কিরে যা, যাস না কেন? কই যাব? তোরা না তো কোন নানি বাড়িতে যাস? যাব না। আর আপনার সাথে আমার আজকে একটা ফাইনাল কথা আছে। কি কথা বল? গ্রামে আসার পর দেখতেছি সবাই আমার পড়াশোনার কথা ভুলেই গেছে, আপনিও তো ভুলে গেছেন। আরে না, বলি নাই, ভুলবো কেন? মনে যখন আছে তাহলে ঢাকায় নিয়ে যে আমার পড়াশোনা শুরু করতেছেন না কেন? আমি তো তোরে ঢাকা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তোর মা রাজি না হলে আমি কি করবো বল? তাইলে আমরা নিয়ে পালাই যান। পালাই গেলে তো আমি তোর অনেক আগেই পালাই যেতে পারতাম, এত মানুষের হাত পা ধরতে হইতো না। আমি শুনছি মা এবার আমার নানি বাড়িতে নিয়ে যায় অন্য কারোর সাথে বিয়া দিয়ে দিব। আপনি পারবেন সেটা সহ্য করে থাকতে? অসম্ভব। সহ্য করা কি সম্ভব তুই বল? তাহলে আমরা নিয়ে পালাই যান না। দেখ সব, আমি কাপুরুষের মধ্যে তোরে নিয়ে পালা যেতে পারবো না। আর চাচি তোর অন্য জায়গায় বিয়ে দেখ, তারপর দেখবি আমার রূপ। আর তুই এখন থেকে যা, কারণ দেখা পালাইলে পরে চাচি তোর এই বাড়িতে আসতে দিব না, আমারও তোদের বাড়িতে যেতে দিব না। আপনি যাবেন না আমার সাথে? ইচ্ছা তো আছে যাওয়ার, গেলে বড় ভাইয়ের সাথে করে নিয়ে যাবে। ছোটবেলায় একবার গেছিলাম চন্দ্রখোলা গ্রামে তোর নানা বাড়িতে। তোর নানা নানি অনেক আদর করছে, আম কাঁঠাল পেড়া খাওয়াইছে, আখের গুড় খাওয়াইছে, সেই স্বাদ। নানার চেহারা খুব অল্প মনে আছে। আচ্ছা, তোর নানি বাইচে আছে? মারা গেছে। তোর নানা নানি বাইচে থাকলে তাদের হাত পা ধইরা বলতাম শখে আমার সাথে বিয়ে দিয়ে দেন। শখে আমি অনেক ভালোবাসি, শখে আমি চাই। আমার বড় মামা খুব ভালো মানুষ, তার হাতে পায়ে ধরা বলতে পারেন, হয়তো মাইনা যাবো। ঠিক আছে, বলবো না, তুই এখন যা। মার সাথে কথা না বলে আমি যাবো না। শখ দাঁড়া। দাঁড়ানোর সময় নেই। আপনি দাঁড়া দাঁড়ায় ভাবেন কি করা যায়, আমার মার সাথে কথা বলতে হবে। আর চিন্তার কোনো কারণ নাই। আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তাহলে আমার বাঁচানোটা অনেক কঠিন হয়ে যাবে। তুই না বাঁচলে আমি বাঁচবো কাল লেগা ক? আমিও তো বাঁচবো না। যে হইছে এখন ছড়ায় দি রোদ্র উঠতে দিতছি। এই যে ফারুক, ফারুক রে কতবার কইলাম যে রেশমা যাইতেছে একটু খুঁজ যান। এই যে ভাত হালাই দিয়ে পাগলের মতো ছুটতে গেল, ওর তো কোনো খবর নাই। হ্যাঁ আব্বা, আমি তো কাকারে কইছিলাম ফোন দিতে, কিন্তু কাকা তো আমার উপর উল্লা খেপে গেল। সেটতে গেলে হইব। হ্যাঁ, রেশমার প্যাডের মাইয়ার বিয়া, ও যাইব না? আরে বাবারে কতবার কইছি যে কাউরে সাথে নিয়ে যা, উডা ভাত হালাই দিয়ে দৌড়ে এলো পাগলের মতো, এটা তো ভালো লক্ষণ না। এ ফারুক, ফারুক দেখো তুই এদিকে আয়। কি হয়েছে? কইছি তুই এখনই চকে যাবি, চকে যাইয়া গরু গুড়া নিয়ে এসে গোয়ালে বান্ধে থইয়া তুই শিগগির যা রেশমার খোঁজ ধরে। আচ্ছা ঠিক আছে। কাকা একটু বাজারেও যাইতে হইব, কে? সরিষা তো শেষ হয়ে গেছে। কিরে এই সেদিন না এক মন সর্ষে ভাঙ্গাই আনলাম, জনমের মতো তেল খাস নাকি? আই ভাই, এবার 2 বিঘা মাগি সরিষা বেশি বুনা দিন। তোমার বাইরে গত বছর কত করে কইলাম একটু সরিষা বেশি বুনো বেশি বুনো, আমার কোনো কথাতে কান দিল না। ও রে, সরিষা বেশি বনো, তোমার কথা শুই না সেবার সমস্ত জমিতে পেঁয়াজ চাষ করছি, করি নাই? হ্যাঁ, পেঁয়াজের দাম পড়ে গেছে, আবার আসছেন শস্য বনি, শস্যের দাম পড়ে যাবে। খাও তো ক্ষেতের ধান,
অসুবিধা নাই তো। এই ধান বেশি সংসার চলে, আল্লাহ আমাকে যথেষ্ট দিছে দিছে না। এখন বইন্ডে যদি সুখে শান্তিতে থাকে তাইলেই আমরা খুশি। হ্যাঁ, আমাগো মাইয়াও তো বড় হইয়া যাইতাছে, ওরও তো বিয়া দিতে হইব। এই কথা কবা নাকি বাদ দেবা? যাও বাতানো যাই, যাও 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 ভাত খামু যাও। আচ্ছা শোন, যেটা কইছে কি ভাই ওই খাওয়া দাওয়া শেষ করিয়া হ্যাঁ। একটু মেয়া বাড়ি যাবি। আবার মিয়া বাড়িকে? মেয়া বাড়ির দক্ষিণ কান্তার যে জমিটা আছে সেই জমিটা বেচবে। ও তুই যাবি, জমিটা দেখবি, যদি সস্তা হয় তাহলে জমিটা রাখতেছে। তুই কি কস? ভাই তুমি কিন্তু একটা দারুণ কথা কইছো। ও এখন বিপদেই আছে, হ্যাঁ। কম দামে বেচবো। ঠিক আছে। আমি তাহলে কথা কইয়া হ্যাঁ। সব দেখে নি মনে। ঠিক আছে, খাইবা না? খামো। ওই বাবু ল, ডাকে, চলো। আয়, ল, আয়। মায়ের নামাদে এলাম, হায়দারও ঢাকা রয়ে গেল। মায়ের কখনো এরকম ভাবে মন খারাপ হইতে দেখি নাই। ছোট থেকে পর্যন্ত মার চোখে পানি কিন্তু আমি দেখি নাই। এই প্রথম মায়ের দেখলাম সে তার চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমি আসলে মায়ের কষ্টটা সহ্য করতে পারতেছি না, আমি নিজে ভেঙে পড়ছি। তোর তো ছুটি শেষ, তুই এই জায়গা থেকে কি করবি? আমার কিছু ভালো লাগতেছে না আব্বা। বুঝলাম, ভাল লাগতেছে না। তোর কপালে যদি শখের লেখা থাকে, আল্লাপাক যদি তোকে বিয়া লেখাই থাকে, হইব, সমস্যা কি? আব্বা আমি চাইলে শখরে কালকে বিয়ে করতে পারি। তুমি দেখতে চাও? তুমি খালি একবার আমার অনুমতি দাও। এই পৃথিবীতে কি শখ ছাড়া কোনো মাইয়া পাইলি না? শখেরই বিয়া করতে হইব। পাইলাম না আব্বা, কি করবো? পাইলাম না। শখরে লাগবো আমার আব্বা, শখরে ছাড়া আর কাউরে লাগবো না। পৃথিবীর সবচেয়ে সুন্দর মায়া যদি আমার সামনে এনে দাও না, তারেও লাগবো না। আমি শখরে বিয়ে করবো আব্বা। তুই আমার সামনে এত জোরে জোরে উচ্চ স্বরে কথা কইতেছ, তার মানেটা কি? সরি আব্বা, ভুল হয়ে গেছে। আমি তো আর নিজের মধ্যে নাই আব্বা। আমার এখন নিজের মানুষ বলে মনে হয় না আব্বা। কলিজাটা ভাইয়া টুকরে টুকরে হয়ে যেতেছে আব্বা। কোনো কিচ্ছু ভালো লাগতেছে না আব্বা। চাকরি করতে ভালো লাগতেছে না আব্বা। আমি চাইলে পারতাম না তুমি সবার চোখে ফাঁকি দিয়া শখরে নিয়ে ভাইকে যে বিয়ে করতে পারতাম না, করি নাই আব্বা। আমিও তো তোকে দুজনের বিয়ে দেওয়ার জন্য উদ্যত হয়েছিলাম, কিন্তু যার পেটের সন্তান সে যদি রাজি না থাকে, আমার কি করার আছে রে বাপ? আর কিচ্ছু করতে হবো না আব্বা, তোমাদের আর কারো কিচ্ছু করতে হবো না। এখন যা করার সব আমিই করবো। তোর কিছুই করতে হবে না। শোন, যা করার আমি করব। আমি নিজে চাচির কাছে যাব, চাচিরে বুঝায় রাজি করাবো। তুই ঢাকা যা, ঢাকায় গিয়ে অন্তত তোর চাকরিটা বাঁচা। চাকরি বাঁচাবো ভাইয়া? কেমনে বাঁচাবো? আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না ভাইয়া, খুব কষ্ট হইতেছে। বাড়ির মধ্যে দাদিও নাই, ঢাকা একলা যাই কি করবো? তুই যদি চাকরি না করিস, তোর কি ধারণা শখের মা একটা বেকার ছেলের কাছে তার মেয়ে তুলে দেবে? আব্বা বাদ দাও তো। আলিফ যদি চাকরিটা করতে না চায়, না করুক, সমস্যা তো নাই।
আর চাকরি করবে না এইটা কিন্তু ও বলে নাই, ও বলতে ঢাকা যাবে না, ঢাকার চাকরিটা করবে না। আমাদের গ্রামে তো এখন অনেক চাকরির সুযোগ আছে, তাছাড়া চাকরি বা করতে হবে কেন, আমরা তো এখানে বিজনেসের চিন্তা ভাবনা করতেছি। আমার সাথে আলিফও থাকলো। তার মানে তোদের কথা আমি বুঝতেছি না, তোরা এই গ্রামের বাড়ি ছেড়ে কোথাও যাবি না, এই তো? আব্বা আমাকে এত সুন্দর বাড়ি না থাকতো তাইলে আমরা ঢাকা যা থাকতাম। আমরা এত সুন্দর বাড়ি ভালো রেখে কেন ঢাকা যা থাকবো? তুই বাড়ির জন্য ওই জায়গায় থাকতে চাস নাকি শখের জন্য এটা ছাড়তে চাস না, কোনটা? তুমি যেটা মনে করো আব্বা, হ্যাঁ শখের লেগাই, শখের লেগে আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আরেকটা কথা বলে আমি শুনে রাখো, কারো বাপের ক্ষমতা নাই যে শখকে আমার কাছ থেকে আলাদা করবো, কাইরা নিব। আব্বা তুমি তো সবই বোঝো, আলিফা শুনে কষ্ট পাইতেছে। শুধু কি আলিফ কষ্ট পাইতেছে, আমি কষ্ট পাইতেছি না? তোর মায় কষ্ট পাইতেছে না? তোর দাদি কষ্ট পাইতেছে না? সবার কষ্ট কিন্তু আমার সহ্য করতে হইতেছে, সবার কষ্ট কিন্তু আমার সহ্য করতেছে। আমার কষ্টটা তোরা দেখতেছ না, তোরা কেউ কিন্তু আমার কষ্টটা দেখতেছ না। একটাবার তোরা ভাবলি না তোর বাবার অপমানের কথা, তোর দাদির অপমানের কথা? কেউ ভাবছ? একটাবার কে ভাবছ? তোরা তোরা কে ভাবস নাই? শুধু তোরা তখন কষ্টটা দেখলি। এ বাবার যে কি কষ্ট, কতটুকু কষ্ট, যন্ত্রণা। তোরা তোরা যা 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 তোরা। আব্বা শোনো, তোমার শরীর ভালো না, তুমি এই সময় যদি এরকম সিনক্রেট করো অসুস্থ হয়ে যাবা। আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবো। বা যাও রুমে যাও, রুমে গিয়ে রেস্ট একটু বলি। আমরা আসি না বাবা, সব ঠিক হয়ে যাবে, চলো। এই নে, রেশমারে ফোন দে, আমি কথা কমু। আমি ফোন দিলে আব্বা যদি আমার কিছু কয়? বইনের দরদ একেবারে উতলে উঠছে। ওই দিন যে বোন খাবার রেখে দৌড় দিল, দুই ভাই কই আসিল? হ্যাঁ, কেউ তো সাথে গেল না। ফোন দে, আমি কথা কমু। দে। আচ্ছা নিতাছি কারণ। হ্যালো, নেটওয়ার্ক না যাক, আমি বাইরে আইতাছি। হ্যাঁ হ্যাঁ, ক ক। হ্যালো ফুপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতদিনই খোঁজ নেওয়ার কথা মনে হইছে না? হ্যাঁ, কই আছিলি? কোনো খোঁজ খবর নেস না আমার? আম্মা খেতে যেতেছি, তুমি কথা কও। আচ্ছা দে। হ্যালো বোন, কেমন আছো? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি, আর একটু হইলে তো সর্বনাশটা হয়ে যাইতো, তোমরা তো কোনো খোঁজে নিলা না। কি কইতাছো? সর্বনাশ হয়ে যেত মানে? শখের কি বিয়ে হয়ে গেছে? আরে না, বিয়া ভাঙ্গে দিচ্ছি। কি কো, আমি থাকতে এত বড় সর্বনাশ ঘটবো আমার মেয়ের জীবনে? খুব ভালো কাজ করছো বোন। এক কাজ করো, শখের নিয়া তোমরা আমার বাড়িতে চলে আসো। আরে নানির বাড়ির মানুষ, আমরা সবাই মিলা জামাইরে দেখমু, কথা কমু, তারপর যাইয়া বিয়ার ডেট ঠিক করবো। চলে আসো। হ, আমি শখ আর শখের বাপ এই দু একদিন মধ্যে চইলাম। হ, নিয়ে আয়। তোর জামাই তো খুব ভালো মানুষ, কতদিন হয়ে গেছে তোর জামাইরে দেখিলা। নিয়ে আয়।
আচ্ছা ঠিক আছে, এর সাথে সাথে কথা কও। নেই কথা কও। হ্যালো ফুফু, আচ্ছা ফুপা কি চিংড়ি মাছের ভর্তা পছন্দ করে এখনো? আর এবার শখ রে নিয়ে এলে কিন্তু আর যাইতে দিব না। আচ্ছা ঠিক আছে, খাওয়াইস একটা ফুপার লেগে যান বাড়িয়ে যায়। অন ফোনটা রাখ, আমার অনেক কাম আছে, আমি গুছাই গেছে আইতে হইব না, রাখ। চল আমরা খাইয়া নি। চলো। ভাইয়া একটু দাঁড়ান না। জি আপনাদের এই এলাকায় তুহিন চৌধুরী বাড়িটা কোন দিকে? ওই দিকে। আচ্ছা ধন্যবাদ। কি কি হয়েছে তো? আরে ভাই, অনু তো চন্দ্রের নিয়ে চলে গেছে রাগ কইরা ওর বাপের বাড়িতে। মানে কি, কেন রাগ করে চলে গেছে কেন? আরে তোমারে কইছিলাম না আমার এক্স গার্লফ্রেন্ডের কথা, মানবি। আরে ওই যে রাস্তায় দেখা হয়েছিল তোমার লগে ওই দিন, মানবি আমারে কি কি টেক্সট পাঠাইছে, এইসব কনভারসেশন আবার অনু দেখে খেলেছে। আমি তো ঘুমাইছিলাম, তো দেখছে কি হয়েছে। মানবি তো তোর পাস্ট ইজ পাস্ট, মানে এটা নিয়ে আমার চলে যাওয়ার তো কোনো কারণ আমি দেখি না। তোমার সত্যি করে বলতে পারবি অন্য কোনো ঝামেলা আছে? আরে ভাই অন্য কোনো ঝামেলা থাকবো কেন, ঝামেলা এইটাই। আর মানবি আমার লাইফে ব্যাক করতে চাইতেছে। ওই যে কয়েকদিন আগে ছবি আপলোড দিছিলাম ফেসবুকে, পিছনে ব্যাকগ্রাউন্ডে আমাকে বাড়ি দেওয়া যাইতেছিল, ফ্যামিলি দেওয়া যাইতেছিল, সব কিছু দেওয়া যাইতেছিল। এগুলো দেখে এমএ আর লোভে পড়ছে, এন ওই আমার লাইফে ব্যাক করবো, যেমনি হোক ওই আমার লাইফে আবার ব্যাক করতে চাইতেছে। এটা লোক খুব প্যারার মধ্যে আছি। আর এখন কী করতেছে জানো, আমি আর যে ডেটে গেছিলাম ওই ডেটের ছবি ওই অনুরে মেসেজে পাঠাইছে। অনু তো এগুলো দেখে রাগ মাগ হইয়া আমার 2 গালে 2 থাপ্পড় মেয়েরা বাইরে হয়ে গেছে। তাহলে তুই এক কাজ কর, তুই তো শ্বশুর বাড়িতে যা অনুরে নিয়ে আয়। ভাই তুমি এটা কি কইতেছো, আমি যে লয়ে আমু, তুমি জানো করে। তাছাড়া ধরো আমি আমার শ্বশুর বাড়ি গেলাম, তুমি তো চিনোই না, ওরা নান্নি পুন্নির বংশধর। আমার গর্দনটা এমনি রাখা, গর্দনটা এমনি করে ফালাই দিব। ওরা ভাই আমাকে বাপের থেকে 10 গুণ ডেঞ্জারাস লোক। তাছাড়া ভাই মেইন কথা হইতেছে তুমি অনুরে চিনো না। অনু যদি একবার রাগ করে, অনুর রাগ তুমি কোনোভাবেই ভাঙাইতে পারবা না, সেটা যেটাই হোক। অনুরে আমি চিনি তো, ওই রাগ করলে কোনো সময় ওর রাগ ভাঙানো যায় না। এখন ভাই আমি জানি না আর কিছু, তুমি যেমনে পারো তুমি আমার অনুর আয়না দাও, কোনো একটা ব্যবস্থা করো। আমি অনুরে ছাড়া 1 মিনিটও থাকতে পারতাছি না। ঠিক আছে, তুই টেনশন করিস না করি, তুই সব জানোস আমার জীবনে কি ঘটে গেছে আর কি ঘটতেছে। সব ঝামেলা শেষ হোক, আমি শিশির বাইরে নিয়ে অনুদের বাড়িতে যে অনুরে নিয়ে আসবো না। চল বাসা। কই যাইতেছ? আমি তো যে দেখি জমি রেজিস্ট্রি অফিসে জমি সংক্রান্ত ব্যাপারে কিছু কাজ আছে আমার। কাজ আসছে মানে? আজকে এতে যেতে হইব, কাজটা করতে হইব। আজকে কাজ না করতে পারলে আমি ফেসে যাবো। কেমনে যাইবা? আমার বাপের বাড়িতে যাওয়ার কথা। হ্যাঁ, তো তুমি যাও, অসুবিধা কি? তোমাকে তো মানা করে নিয়ে যেতে। দেখো 12 বছর পর তোমার সংসারে ফিরে আইছি, আমার লগে তেরা বেকা কথা কইবে না। আমার বাবার বাড়িতে যাইবা মানে যাইবা, তুমি যাবে, তোমার মাইয়া যাবো, আমিও যাবো, সবাই যাবো। যাও তোমার মাইয়ারে নিয়ে আসো। আচ্ছা সেটা নিয়ে আসি, কিন্তু কালকে আমি যেতে পারবো না, কালকে আমার কাজ আছে অনেক। আমার ভাইয়ে করে আমি খবর দিয়া দিছি যে আমি মাইয়া লয়ে আইতে আসছি, তুমি তাড়াতাড়ি মাইয়ারে নিয়ে আসো, যাও ওই বাড়ি থেকে নিয়ে আসো। আরে এখন কোথেকে আমি যাবো? আমার কাম আছে না, আমি কামটা শেষ করি তারপরে যাই। আর কালকে তো আমি যাইতেই পারবো না। কালকে যদি আমি যাই তাহলে আমার গরু বাছুর দেখবো কেটা? এইটার ব্যবস্থা আমি করে রাখছি। ভালো করে রেখে ভালো। তাহলে তোমার যে ছোট ভাই আসার কথা, সে কই? আইলো না তো এখনো? আমার ভাই ঠিক মতো আইয়াই পড়বো, সময় মতোই আইবো, তুমি তোমার কাজে যাও। আচ্ছা কি জানি আনতে কইছিলে তুমি, টুকটাক বাজে সইতে লাগবো নাকি? হ, ওই 5 কেজি চাউল আনবা, 1 ডজন ডিম আনবা, আর একটা ফার্মে মুরগি আনবা। আর গোস্ত আনুম না? না, এত খরচ করার দরকার নাই। ওই ডিম ভাজি, ডাল, আলু ভর্তা আর মুরগি আনলেই চলবো। মরিচ টরিচ লাগবো? মরিচ লাগবো না, আমি ক্ষেতের থেকে আইনা রান্না করবো। 1 কেজি পেঁয়াজ নিয়ে এসো, যাও। গাড়া ফোন দিল আবার। ও বুঝি, হ্যালো বোন ক। এ তুই কই? তুই এতক্ষণ হলো, তুই আইলি না কেন এখনো? বোন আমি যে শুনলাই গেছিলাম একটা কামে, ওই কামটা শেষ করে আয়া পড়ছি। এই যে তোকে বাড়ি দেয়া যাইতেছে, আয়া পড়ছি। তাড়াতাড়ি আয়।
তোমার পোলারে জিগাও ওর বউ কই কই গেছে? আব্বা এক কথা কতবার কমু, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর লিগে ও চলে গেছে রাগ কইরা। আচ্ছা বুঝলাম না কি নিয়ে তোদের মধ্যে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে? আম্মা কি কথা বলিস না কেন? কিছু বল। আম্মা ওই যে তুমি তো জানোই আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম না। আমি জানি না সেটা কোন মেয়ে। আর ওই যে মানবি, মানবি সেটা আবার কি? ভুলে গেছ? মানমিরে ভুলে গেছ? আমি কিন্তু ভুলি নাই। আর ওই যে ঢাকায় ওই বাড়িতে একটা মাইয়ারে নিয়েছিল, আমি তখন কিন্তু আর জুতা পিটা করছিলাম ওই মাইয়ার কারণে। ভুলে গেছো? আমি কিন্তু ভুলি নাই। আব্বা তুমি তো আমারে সব সময় জুতা পেটা করো, অনুরে বিয়ে করছি তখনও জুতা পেটা করছো, এটা কোনো বিষয় না, কিন্তু এগুলো এখন বাদ দাও। ঠিক আছে বাদ দিলাম, অনেক কি হয়েছে? কইতাছি, আমারে মানবি ভিডিও কল দিছে মেসেঞ্জারে, তো ভিডিও কলে যখন কথা কইতাছিলাম অনু আবার সাইড দিয়ে সব শুনে ফেলাইছে। কি শুনে ফেলাইছে? এখন কেমনে যে কই তোমারে। কেমনে কবি মানে কি কথা কবি তো? কি হয়েছিল? কি শুনছে? ওই ভিডিও কলের মধ্যে একটা ফ্লাইং কিস দিছিল। জানোয়ারের বাচ্চা ফ্লাইং কিস দিছিল? আম্মা ফ্লাইং কিস দিছিল তোরে? কি আরম্ভ করছো? কত বড় সাহস ওর! অবস্থা দেখছো? কত বড় সাহস ওর! বুঝাও না। কি বুঝাইবো আমারে? আচ্ছা ফ্লাইং কিস দিছিল? বাদ দাও হারামির তো। বাচ্চা! কি আরম্ভ করো হ্যাঁ? কথায় কথায় জুতা পিটা মারধর। আচ্ছা ওকে মিথ্যা কথা বলছে? সত্যি কথাই তো বলতেছে। আচ্ছা ছেলে মেয়েরা বাপ মার কাছে তাদের ভালো মন্দ শেয়ার করবে না? হ্যাঁ একটুতেই তো তুমি রেগে যাও খালি। হ্যাঁ এই সব বাদ দে, তুই যাস তোর শ্বশুরবাড়ি যায় অনুকে নিয়ে আয়। মাথা খারাপ হয়েছে, এটা তুমি কোনো কথা কইলা? অগো আমি আনতে গেলে আমার ওখানে বাইন্ডাল থুয়ে দিব, অগো শ্বশুর বাড়িতে যদি আমি যাই আমার আর আইতে দিব না, ওরা অনেক ডেঞ্জারাস লোক। এখন বুঝছো তোমার পোলায় কোন জায়গায় মরছে, কোন জায়গায় বিয়ে করছে? একে তো জাত পরিচয় নাই, তারপর বলে আবার ডেঞ্জারাস। ওই আর ফোন নাম্বার দে, আমি ফোন করে দিই কত বড় ডেঞ্জারাস। দে। খালা, খালু, কতদিন পরে তোমাকে সাথে দেখা হয়েছে। কেমন আছো খালু? আরে ছাড় 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 না ছাড়। ছাড়বো না, কেমন আছো সেটা গাও। আচ্ছা ছাড়, করতে গেলি তুই এতদিন পরে? আর কইও না, নানি তো আমার আসতেই দিব না, ধইরা বাইন্দা রাখছে। পরে আমি পালাই চলে আসছি। ভাবি আমারে কইছে যে এই বাতি নাকি জিন আছে, ভূত আছে, এই জন্য আমি জিন ভূত দেখতে চলে আসছি। আচ্ছা আমার বাড়িতে আসতে হলে তোকে পলায় আসতে হবে কেন সেটা বল। খালা কতদিন পর তোমার বাড়িতে আসছি বলো তো, কই একটু আদর যত্ন করে একটু আপ্যায়ন করে খাওয়াই বা ভালো মন্দ, তা না খালি আমার জেরা করেই যাইতেছো। আলবি ভাইয়া তোমার সাথে কিন্তু আমার ইম্পর্টেন্ট কথা আছে, চলো আমার সাথে। চলো চলো না, তাতে চলো জলদি। এই তার মানে মনে করিস না যে তুই ছাড় পাইছ? তোর আমি পরে ধরতেছি কিন্তু, এটা মাথায় রাখিস। জানোয়ারের বাচ্চা, যেই মানুষের যন্ত্রণায় শহর ছাড়লাম, গ্রামে এলাম একটু শান্তিতে থাকার জন্য, আবার ওই ঝামেলা এই গ্রামের মধ্যে আমি দেখতেছি। আচ্ছা ওকে তোমার ঝামেলা কেন মনে হচ্ছে বলো তো? আমার ভাগ্নি নাও, তাহলে ও আমার কাছে আসবে না? আসছে ভালো কথা, দেখ আমার পোলার কানের মধ্যে কি হ্যান্ড করতেছে, গুনগুন করে কি করতেছে, দাও কি বুদ্ধি দিতেছে, কুবুদ্ধি দিতেছে। আচ্ছা ওরা ভাই বোন না? ওরা কি দুইজন একসাথে কথা বলবে না? ঠিক আছে কোক, কোনো সমস্যা নেই, তুমি রেডি হও, আগামীকালকে ঢাকায় যাবো। ঢাকায় যাব মানে? আমার বাচ্চাদের বিপদে রেখে আমি ঢাকায় চলে যাব? তুই কি করে ভাবলা? সমস্যাটা কি? ঢাকায় গেলে এদিকে তো আর শখের মেয়ে শখের বিয়ে দিতেছে না, মায়ও তো বাসায় নেই, তাহলে এই জায়গা থেকে লাভটা কি? আরে এত অধৈর্য হলে চলবে? আর শখের মা বললেই কি হবে নাকি বিয়ে বন্ধ হয়ে যাবে? শোনো আমার বিশ্বাস, একদিন না একদিন ভাবির রাগ মাটি হয়ে যাবে। হইলেই ভালো, আমিও চাই হোক। তো প্রচণ্ড খিদা লাগছে, কি রান্না করছো? খাবার আছে কি? আজকে সাদা মাঠা রান্না আমাদের। যাক যাই আছে, তুমি খাবারগুলো টেবিলে রেডি করো, আমি ওয়াশরুম থেকে রেডি হইতেছি। আর জুতাটা কই ফেলাইলাম আমি? বান্দির বাচ্চারা মারতে গেলে জুতাটা কই ফেললাম? কি ব্যাপার, তুমি কই যাইতেছো বুঝলাম না তন। কই যাইতেছে এটা বুঝতেছো না তুমি? হিসাব তো খুব সিম্পল। তুমি কার সাথে মানে কার রেফারেন্সে জবটা করবা সে লোকটার সাথে আমার পরিচয় করে দিবা, ব্যাস। না
এটা তো আমি করব না। আমার চাকরির জায়গায় আমি কেন তোমাকে পরিচয় করাই দিব? আরে আশ্চর্য বিষয় তো ভাই, তোমার চাকরি তুমি করবা, তোমার চাকরি তো আমি করবো না, বাট আমার তো একটা হাজবেন্ড হিসেবে দায়িত্ব আছে। কোন মানুষটা তোমাকে এত সুন্দর করে এই গ্রামে মানে তোমাকে চাকরি দিচ্ছে সেটা আমার জানতে হবে না? না, আমার প্রফেশনাল লাইফ আলাদা, আমার পার্সোনাল লাইফ আলাদা। আরে আশ্চর্য, দেখে তোমার প্রফেশনাল লাইফ আমি কোথাও ইন্টারফেয়ার করতেছি? আমি তো কোনো ইন্টারফেয়ার করতেছি না। আমি শুধু সে মানুষটার সাথে পরিচিত হইতে যাচ্ছি, ব্যাস। ওই মানুষটার সাথে তোমার কেন পরিচিত হইতে হবে? তুমি যে বিজনেস করো, তোমার বিজনেসের কয়টা মানুষকে আমি চিনি? তোমার নিষেধ করছি যে আমাদের অফিসে যাও না, আমার বিজনেসে যাও না? বিজনেসটা আমাদের পৈতৃক বাবার বিজনেস। হ্যাঁ, আমরা বাকির এস্টাবলিশমেন্ট করতেছি, তোমাকে তো নিষেধ করি নাই। আর আমি একটা জিনিস বুঝি না, কি এমন গোপন পার্সন তোমার যে পার্সোনাল জিনিস সে মানুষটার সাথে আমার তোমার পরিচয় করে দেওয়া যাবে না? এটা পার্সোনাল আর কোনো কথা না তো। আমার কথা হচ্ছে আমি চাকরির ব্যাপার আর আমার ফ্যামিলির মানুষ কেন আমি এক করব? তুমি কেন আমার অফিসে যাবা? এটা কি স্কুল কলেজ যে হাত ধরে ধরে তুমি আমাকে নিয়ে যাবা? ভালো কথা বলছো। হাত ধরে ধরে তুমি যদি আমাকে পরিচয় করে দিতে না পারো, তাহলে তো আমারও কিছু হাত ধরার কাজ আছে না? আসো, তোমার আজকে আমি ঠিক আছে, কোনো কথা, আসো আসো। এটা কোনো কথা? কত বড় সাহস! তোর মাইয়া তোর না দিকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়, পুরা বিয়ে আইনি কারবা। এই সব কিছুর মনে হইলো আমার শাশুড়ি কুটনিটা আমারে কষ্ট দিছে না, আমি ডবল কষ্ট দিব। আমার একটা কথা কত, তোরা কোনো জিজ্ঞানো হয় নাই। তোরা যে ওই বাড়ি থেকে বাইর করছে, এটা কি আমার দুলাবে বাইর করছে, না এই বুড়ি ডাস তোর শাশুড়ি বাইর করছে? না রে ভাই, আমারে আমার শাশুড়ি বা তোর দুলাভাই খেদাই নাই, আমার দেব তুই ইন্না আছে না, ওই শয়তানে খেদাই দিছে। ওই শালার পর শালা, ওইটার এবার খবরই আছে। ওকে আসে না ওই বাড়িতে? ও বাড়িতে আছে, কিন্তু তুই এই ব্যাপারে মাথা ঘামাবি না। তোর মাথা এমনি গরম, একটা উল্টা ভেজাল বাদায় বসবি। আর কি এর বেজার লাগামো? আমি আমার বাগনিটা লয়ে আয়া পড়বো, ব্যাস। তোর যাওয়া লাগবো না, আমি যাই আনবো। কেন? আমি গেলে তোর সমস্যা কি? আমি তোর লগে গেলাম। কোনো সমস্যা নাই, যাইস আমি খা। ভাতটা খাইয়ে যাবো। এখন যাবো না, রাইতে যাবো। এইবার খালি আমার বাগনিটা আমি লয়ে আই, এরপর তরে আর এই গ্রামে আমি আইতে দেবো না। না রে ভাই, আমি আমার এই স্বামীর বিদা ছাইরা যাবো না। আইসে স্বামীর বিটা ছাড়া যাবো না। 12 বছর যে স্বামী কোনো খোঁজ খবর লয় নাই, সুখে দুঃখে থাকলে আমগুলোকে, এখন আইসো স্বামীর খবর লইতে। শোন, তোর একটা কথা কই, তরে ছাড়া কিন্তু আমগো ভালো লাগে না। আমার ছাড়া যে তোর ভাল লাগে না এটা আমি জানি, আর সেইটার ব্যবস্থা করতেছি। ভাইজান রে কইয়া তোর একটা বিয়া করাই দেব। তুই না খালি ফালতু কথা কস। তোরে কতবার কইছি, সাথীর বিয়া না হওয়া পর্যন্ত তুই এইসব কথা আমার লগে কবি না, খালি বেশি কথা। হন খা। এই কইছি না, আমার মধ্যে কথা কইতে নাকে মুখে উঠে যায়। আস্তে 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 আস্তে, মানে কি পানি মুখে দে, পানি মুখে। আস্তে আস্তে। ভালো আছি আমি। তোর কাশি জিন না আয়া পড়ছে কাছে। আর খামু না রে আপা। থাক, খাওয়ার দরকার নেই। আরে আর ভালো লাগতেছে না, এসব আজারে কথা কওয়া বন্ধ করতো। আমার মস্তিষ্কটা একদমই ঠিক নাই। আমি যে কি ঝামেলার মধ্যে আছি তুই তো বুঝবি না। এমনিতে আমার বউ চলে গেছে গা, এর মধ্যে আমার মাথা মুথা ঠিক থাকবো? আরে বউ চলে গেছে, এটা তো খুশির সংবাদ। নতুন করে আর একটা বিয়ে কর, সুন্দর একটা বউ দেখা বাড়িতে নিয়ে আয়, তাহলে তো হয়ে গেল। আর তাছাড়া আমি সবার কাছে শুনছি যে তোর বউ নাকি সবসময় বেশি কথা কইতো, একটু বাচাল প্রকৃতির ছিল। যাই হোক, সব কিছু বাদ, তুই আমার বলতো যে শখের বিয়েটা ভাঙলো কেমনে? আরে তোরে কেমনে কমু, শখের মায় মানে আমাকে বড় চাচি যে, হ্যাঁ তো এই বিয়েতে রাজি না, তো বিয়েটা হইব কেমনে? আলিফ ভাই জানো, আমি না আগে থেকেই জানতাম যে শখ আর আলিফ ভাইয়ের এই বিয়েটা হইব না। এই তুই এত খুশি হইতেছিস কেন? মানে আমি বুঝলাম না, তুই কি এই পরিবারের কেউ নাকি তুই আমাদের শত্রু? হ্যাঁ, আমার বউ চইলা গেল, আলিফ ভাইয়ের বিয়া ভাঙ্গা গেল, আর তুই এত হাসি খুশি, মানে তোর মনে মজ মাস্তি তো কম আমি দেখতেছি না, তুই তো অনেক খুশি। তুই তো মনে হইতেছে আমার শত্রুই। আরে ভাই তুমি এসব কি কইতেছো আমার নিয়ে উল্টাপাল্টা কথা যত সব। আর তাছাড়া ভাগ্য বলেও তো একটা কথা আছে, তাই না? আচ্ছা ভাই শোনো না, ধরো এই ফাঁকে যদি আলিফ ভাইয়ের সাথে হুট করে আমার বিয়েটা হয়ে যায়, তুমি খুশি হইবে না? তুমি না খুশি হলো কিছু যায় আসে না, আমি তো খুব খুশি হবো। তোর মাথা টাথা গেছে বুঝছো, তুই দিনের বেলা স্বপ্ন দেখতেছস, তোরে তুইয়া
আলিফ ভাই মানে ঠেকা পড়ছে যে শখরে তুই তোর বিয়ে করবো না, তোর মামা মতো গেছে। ও তোমরা সবাই মিলে চিন্তা ভাবনা কইরা আমার আর আলিফ ভাইয়ের হাত এক করতে পারো, আমাকে দুইজনের বিয়া ঠিক করতে পারো, বিয়া দিতে চাইতে পারো। আর আমি আলিফ ভাইয়ের নিয়ে স্বপ্ন দেখলেই দোষ, তাই না? সব দোষ আমার, তোমাকে কোনো দোষ নাই। হইছে, তুই এত খুশি হইস না। হ্যাঁ, আলিফ ভাই শখরে ছাড়া কাউরে বিয়ে করবো না। তুই আন্দাজে স্বপ্ন দেখতেছিস দিনের বেলা। হ্যাঁ, শখরে ছাড়া কিছুই বুঝে না, এত শখরে বিয়ে করবো। দেখা যাক কোন জায়গার পানি কোন জায়গায় যায়। এই তাড়াতাড়ি খাবার টেবিলে তুই তুই আলিফ কি ভাই তোরে ডাকতেছে। ওরে মায়ে তো খাইতে ডাকে, আমি খাইতে গেলাম, তুই থাক। বলো দেখ, আমিও যাই। দাঁড়া ভাই, নিয়ে যা। শখ, ঘুমাই গেছোস? না, চোখ লাগে গেছিল একটু। ও, তাহলে চল ওই খাওয়া দাওয়া করে তোর বাড়িতে দিয়ে আসি। আমি বলছি না আমি এর বাড়িতে যাব না। অতিরিক্ত করিস না শখ, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তোর মা যখন তোর খুঁজতে আসবো না তখন তুই বুঝবি। অতিরিক্ত তো কোনো কিছুই করতেছি না। ছোটবেলায় নানি বাড়ি গেছি, কি করছি না করছি, কে ছিল না ছিল কিছুই মনে নাই। তাহলে এখন কি উদ্দেশ্যে হঠাৎ করে এসে আমরা নিয়ে যেতে চাইতেছে? আচ্ছা বাবা, তুই যা না, কোনো উল্টাপাল্টা কিছু দেখলে আমারে কল দিস। আমারে যদি জোর করে বিয়া দিয়া দেয় তখন কল দিয়ে কি লাভ হইব? আচ্ছা চল, এখন এত কথার দরকার নেই, খাওয়া দাওয়া করার পরে তোর দিয়ে আসি। আমি বলছি না আমি যাব না। আর তারা তো আজকে না, কালকে যাবে। আজকে রাতে আমি আম্মার সাথে ঘুমাবো। কেউ যদি আসে আপনি তাড়াই দিন। তোর কথা চলবে? হ্যাঁ, কেউ আসলে তারা তাড়াই দিব, কাউরে তাড়াই দেওয়া যাবে না। আচ্ছা তুই থাক, আমি চারির সাথে যাই করে আসি। সত্যি করে একটা কথা বলো তো, তোমার ঢাকার চাকরিটা কি চলে গেছে? আমি তোমার একটা কোশ্চেন করছি, এটার উত্তর দাও। আমার কাছে একটা মেল আসছিল আর অফিস থেকেও কল করে বলছে যে আমার চাকরিটা নাই। আলহামদুলিল্লাহ, তুমি খুশি না হইলে না আমি অনেক বেশি খুশি হয়েছি। খুব তো মানে হ্যাডাম দেখাইতা, 70,000 টাকা স্যালারি পেতে 30,000 টাকা আমাদের সংসারে পার্টিসিপেট করতো, আর 30,000 টাকা কখন কোথায় খরচ করতো সেটা আমার জানার দরকার ছিল না, বলোও নাই। হ্যাঁ, এই হ্যাডামটা তো এখন চলে গেছে না, এইবার যদি একটু সোজা হও। সোজা বাঁকা এগুলা কিছু বুঝি না। হ্যাঁ, আমি না তোমাদের মতো ঘরে বসে খাওয়ার লোক না। 2-1 দিনের মধ্যে আমার আরেকটা চাকরি ঠিক হয়ে যাবে এইখানেই। এইখানেও দরকার নাই, তোমার না বিনা পয়সা একটা বুদ্ধি দেই, তুমি ঢাকা চলে যাও। আমি ঢাকা যাই আর তুমি এখানে বসে বসে আকাম করো না। মুখ সামলে কথা বলো, এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, নিজে না বলো আমি শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে, একটা শিক্ষিত মেয়ে শব্দ উচ্চারণ করে নাকি? শোনো, খুব ভালো করে জানো আমরা গ্রামে থাকবো, গ্রামে একটা সুপার শব্দ বা একটা বিজনেস দেবো। আমরা এখানে বিজনেস করতে আসছি, বিজনেস প্ল্যান করতে আসছি। আর তুমি থাকলে কী হবে জানো, সারাক্ষণ ঝগড়াঝাটি হবে, ঝগড়াঝাটি করে সংসার করে আমি ব্যবসা করতে পারবো না। সো এখানে তোমার জায়গা নেই। আমার জায়গা নেই মানে? আমার জায়গা থাকবে না কেন? আমি কি এই বাড়ির বউ না? আমি এই বাড়ির বড় বউ। হ্যাঁ, তুমি এই বাড়ির বড় বউ, সেটা কোথায় জানো? বংশ পরম্পরা আমি বড় ভাই, তাই তুমি বড় বউ। কিন্তু বড় বউর কোন কর্তব্যটা তুমি পালন করছো? আজকে পর্যন্ত তোর তো একটা বেলা রান্না করে খাওয়াও নাই। আমি রান্না করলে কেউ খাবে? এইটা অবশ্য ঠিক বলছো। আমি স্বামী, হ্যাঁ, মানে আমারই সৌভাগ্য হয় না তোমার হাতে রান্না খাওয়া। ওরা কি খাবে? আমার তো মনে হয় তুমি যে রান্না করবে সেটা গুয়ের চেয়ে বেশি খারাপ হবে। আচ্ছা তারপরও কথা দিচ্ছি, তুমি যা রান্না করবে আমরা সবাই খাবো। আর ওই যে গ্যাসের চুলা, এই গ্যাসের চুলা তোমার রান্না করতে হবে না, তুমি রান্না করবে লাকড়ির চুলায়। মার শরীরটা এমনিতে ভালো না, কটা দিন ধরে মন মেজাজ খুব খারাপ। সো মায়ের রেস্ট দরকার, তার শরীরটা ভালো না। আর রান্না করবে শুধু না, তুমি নিজে বাজার করবা, সেই বাজার তুমি রান্না করবা, এটা আমরা সবাই মিলে খাবো। আচ্ছা, আমি রান্নাও করব, আমি বাইরের কাজও করব, আর তুমি ঘরে বসে কি করবা? চুরি করবা। আর তোমার 2 ভাই কি করবে? প্রেম করে বেড়াবে। আর তোমার একটা বাপ আছে না, সারাক্ষণ খালি খাম খাম করবে, তাকে আমার খাবার দিতে হবে। আর তোমার মা এখানে পালঙ্কে শুয়ে থাকবে আর শুয়ে শুয়ে শখ আলিফ করবে, তাই তো? কি করবা?
গলা টিপ্পা মারতে মন চায়। যদি এমন হতো না যে তোর গলা টিপ্পা মারার পরে আমার একা ফাঁসি হবে, আমি সেটাই করতাম। কিন্তু তুই তা তো হবে না, হবে তো যায় বাংলাদেশে আইনে তো ঝামেলা আছে, আমার 14 গোষ্ঠী ফাঁসবে। আমি তোমার একটা কথা বারবার বলছি, আমার নিয়ে যা বলো ঝগড়াঝাটে যা করো আমি সব সহ্য করবো, কিন্তু তোমার মা বাপ নিয়ে একটা কথা বলবো সেটা আমি সহ্য করবো না। তোমার আমি শিখাইতেছি, দাঁড়ো আয় আমার সাথে আয়। জুতো কি কর তুই জুতো পর, কি করে তো দেখে তুই আয়। আয় তুই আয়। দুলা ভাই, আপনি শুকাই গেছেন কে? আরে জীবন কি একই রকম করে যায় সময়? এই যে তোমার বই 12 বছর আমার ফালায় রাখলো। এই কি কইলে তুমি? ওমা, তোমার আমি 12 বছর একলা হলা রাখছি। তোমার আমি কতবার কইছি আমার বাপের বাড়িতে চলে আসো, আমার কথা শুনছিলা? আরে তোমার বাপের বাড়িতে তো আমি যাইতেই পারতাম, থাকতেই পারতাম, কেন থাকিনি? একবারও তো কইলে না। এই যে নিজের জমি সংক্রান্ত করে কৃষিকাজ করে চলতেছি, নিজের পায়ে খাড়াইছি, তা নাহলে তো কইতো যে রেশমার জামাই থাকে গড় জামাই। আরে কি সুন্দর কথা কইছে দুলা ভাই, একদম সঠিক পুরুষ মানুষের মতো কথা। এই যে শখরে আমি লেখাপড়া শিখাইলাম, তা নাহলে তো বোধহয় গরু হয়ে থাকতাম। কথাটা কি তুমি আমারে শুনাইলা? তুই খালি স্যাঁত স্যাঁত করে ওড়োস কেন? এতদিন পরে দুলা ভাইরে পাইছি, তার লগে একটু আলাপ পরিচয় কথাবার্তা কয়ে তার রক চিন্তাছি, মাঝখানতে ঢুকা পড়স। আরে আমার রক চেনে কি হইব? আমি তো নাই, আমি তো আগেই মরে গেছি। হইছে, কথা কম, আগে খাওয়া শেষ করো, আর শেষ করে মায়ের ওই বাড়ি থেকে আনো। এ বোন, আমিও যাই দুলা তোর ভাই। যাওয়া লাগবো না। আমি গেলাম। এমনই রওনা করলেন? আচ্ছা, সাবধানে যায়। আচ্ছা। পাইছস একটা দুলা ভাই, হ্যাঁ? তুই যেই ব্যবহার করলি, হয়তো অন্য কোনো জামাই তোর এই দৌড়ের উপরে রাখতো। হ্যাঁ, দুনুর উপর রাখবো। এখন ইয়ার সাথীরে ফোন দে। সাথীরে দাঁড়া, কোন দে? তুই কথা কর। তুই কথা কর। হ্যালো, হ্যাঁ সাথী। এদিকে ছাড়ো। দাঁড়াও। মা মা এদিকে আসো, রান্নাঘর থেকে আসছো এদিকে। আর কি হয়েছে বলবি তো? আজকের পরে থেকে তুমি রান্নাঘরে থাকবে না, যাবতীয় যত রান্না কাজ আছে সব ও করবে, সংসারের কাজ ও করবে, কোনো চাকরি বাকরি দরকার নেই, সরাসরি সংসারের সব কাজ ও করবে। ওর তো চাকরি নাই মা, চাকরি তো চলে গেছে, যত চাকরি চলে গেছে তো সংসারের কাজ করবে, চাকরি বাকরি দরকার নাই। আচ্ছা হইছে হইছে, এত পাগলামি করলে হয় না, তুই ঘরে যা। আমি একজন শিক্ষিত মেয়ে, হ্যাঁ, আমার সাথে এইভাবে কথা বলবার না। ওরে আমার শিক্ষিত মেয়েরে, বাবারে বাবা, শিক্ষিত হয়ে বড় উদ্ধার করে ফেলতো তোমাকে। আমি মানে কিভাবে কথা বলবো, হুজুর হুজুর করে নম করে কথা বলবো তোমার সাথে আমি? আম্মা, আমার চাকরিটা চলে গেছে ঠিক আছে, কিন্তু এইখানে না আমার আরেকটা চাকরি ঠিক হয়েছে, কিন্তু আপনার ছেলে আমাকে ওই চাকরিটা করতে দিতে চায় না। আচ্ছা ও চাকরি করলে করুক, সমস্যাটা কোথায়? চাকরি করে যদি সংসারে একটু সহযোগিতা করে তাহলে তো অসুবিধা কি? আছে, অসুবিধা আছে, কারণ তুমি তো বিষয়টা পুরোপুরি জানো না, তাই তোমার কাছে মনে হচ্ছে অসুবিধা নাই। এই মেয়ে সারা রাত ঘুমায় না ভূতের ভয়ে, সে তো নিজে ঘুমায় না, আমাকে সে ঘুমাইতে দেয় না। দেখো মা, 2 দিন আগেও সে ঢাকা যাওয়ার জন্য পাগল ছিল, চাকরি পাগল ছিল। এখন চাকরি চলে গেছে, সে এখন এখানে থাকতে চায়। থাকবে না কেন? এখানে তো সে একটা বন্ধু জুটাইছে তো। খবরদার, একদম বাজে কথা বলবি না, আমি এগুলো পছন্দ করি না। যা তুই যা, এখান থেকে যা তুই। হাজিলে আম্মা, একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে না, তার বাপ মা সবাইকে ছাইরা আসে, বুঝছেন? থাক মা, থাক, ওর মাথা খারাপ হয়ে গেছে। চলো তো, আসো আমরা ঘরে যাই, আসো। কিরে কই যাস? আরে আমি তো চাচির কাছে যেতেছিলাম, তুমি কই যাও? আমি তো শখরে আনতে যেতেছি। আরে শক্ত তুঙ্গ বাড়িতে যাবো না, ও নাকি আজকে আমগো বাড়িতে রাতে থাকবো। কি করলি? তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এদিকে ওর মাইনে নিব, আর কালকে ওই যাবো ওর নানার বাড়িতে। ও চাচা, তুমিও কি যাবা? যেমন না কেন? আরে বুঝছস না, সংসারে বউ রেখা পাইয়া কিছু হয় না। আমি চাই ওর মতো, ওর মনের মতো চইলা তোর সাথে শখের বিয়েটা যদি আমি দিতে পারি, তাইলেই আমার জীবন শেষ। বাহ, তোমার প্ল্যানটা তো বেশ ভালো। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি ওটাই করো। তো সারাদিন কি করলা? সারাদিন অফিস করলাম, অফিসের পর সে লোকের সাথে আলাপ করলাম। আচ্ছা,
আমি যখন বিয়ে করি তখন তো ওরা তো ছিল পোলাপান, এখন বয়স হয়েছে বুঝছো তো না, বিয়ে সাথে করিনি আমরা। বিয়ে শাদী করে না মানে? করছে, সংসারটা টেকেনি। আর বুঝছো তো না, মানে মাথা গরম মানুষের সংসার কখনো টিকে না। ও বুঝতে পারছি। আচ্ছা তাহলে তুই যা, আমি যাই। ঠিক আছে। আচ্ছা যা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসো। আমার না একটা জিনিস ভালোই লাগে না, আমি এবারে মেহমান, তাদের উচিত কি আমার নিয়ে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া, ভালো মন্দ কিছু রান্না করে খাওয়ানো, সুন্দর সুন্দর গল্প শোনানো, তা না একদিকে ঝগড়া করতে থাকে আরেকদিকে কাঁদতে থাকে। গুনগুন, আমার মেজাজটা কিন্তু খুব খারাপ, একদম ফালতু কথা বলবা না আমার সামনে, যাও। কই যাবো আমি ভাবি, আমার না কোনো জায়গায় ভালো লাগতেছে না, কারোর সাথে কথা কইতে ভালো লাগে না, আমার শুধু তোমার সাথে কথা কইতে ভালো লাগে, যদি তুমি একটু রাগি, বাট আমার তোমার খুঁচাইতে ভালোই লাগে। ওই, আমি কি তোর বান্ধবী রে, হ্যাঁ, যে তুই আমার সাথে খোঁচাখুচি করতে আসস? বান্ধবীর মতোই তো না, তুমি তো আমার ভাবি, তো সেক্ষেত্রে তোমার একটু খুঁচাইতেই পারি। গুনগুন, আমার হাতে চড় খায়ও না কিন্তু, আমি বারবার বলতেছি তুমি যাও এখান থেকে। কাঁদতেছো কেন? আচ্ছা ঠিক আছে, পরে আসবো, বেশি করে কাঁদো।